রবিবার দিন বা যে কোনো ছুটির দিনে হাতে যেমন সময় কম থাকে, ঠিক সেইভাবেই সেদিনকে একটু স্পেশাল কিছুও খেতে ইচ্ছা করে। এটাও কোনো একটা রবিবারের সকালের ব্রেকফাস্টের মেনু। একেবারে হেলদি, ভীষণ টেস্টি, আর সবচেয়ে বড় কথা হলো মিনিমাম সময় লাগে। বিশ্বাস করুন, আধা ঘন্টার মধ্যে প্রত্যেকের পেট ভরানো এই কম্বো ব্রেকফাস্ট একদম রেডি। সঙ্গে রয়েছে এই সুন্দর স্বাদের চাটনি, যেটা কিনা একদমই নারকেল ছাড়া আর ভেজানো বাটা বুটি ফার্মেন্টেড করার ঝামেলা ছাড়াই একটা দুর্দান্ত স্বাদের ইডলি, বলতে পারেন ইনস্ট্যান্ট ইডলি। সব মিলিয়ে আধা ঘন্টার বেশি সময় লাগারই কথা না। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট রেসিপি, যেটা কিনা আমি বললাম বটে ছুটির দিন ABC XYZ। এটা যেহেতু খুব অল্প সময়ের আগে, আপনারা অন্য যে কোনো দিনই কিন্তু অনায়াসেই এটা বানিয়ে নিতে পারেন, বা ব্যাটারটা রেডি থাকলে আপনি বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন। দেরি না করে এই হেলদি টেস্টি সুপার ফাস্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা রাখি আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে। দাঁড়ান, তার আগে একবার দেখিয়ে দিই এটা কতটা সফট হয়েছে। দেখতে তো সুন্দর হয়েছেই, কতটা সফট হয়েছে বা কতটা ফ্লাফি হয়েছে সেটাও একবার দেখিয়ে দিই। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু এতটুকুও ইনোর ব্যবহার নেই। ইনোর ব্যবহার না করেও কিভাবে এত সুন্দর ফ্লাফি ইডলি বানাবেন সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করি। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যে আমি কিছুটা সুজি দিয়ে দেব। এখানে আমি এইরকম 2 কাপ সুজি দিয়ে দিচ্ছি এবং সেই কাপ মেপেই 1 কাপের মতো আমি টক দই দিয়ে দিয়েছি। আমি আর ওটা মাপলাম না, বাট ওটা 1 কাপের মতনই হবে। এবার এটাকে ভালো করে মেশাতে হবে, যতটুকু মিশবে না ততটুকু জল দিয়ে। কীরকম কনসিস্টেন্সি আসবে বা কীরকম কনসিস্টেন্সি আসা পর্যন্ত জল দিয়ে যেতে হবে সেটা আমি দেখাচ্ছি। একটু ভালো করে মেশাতে থাকবেন আর জল দিতে থাকবেন। এই যে দেখুন, এইরকম একটা কনসিস্টেন্সি আসতে হবে। যদিও সুজি পরে অনেকটা জল টেনে নেবে, তাই এটাকে একটু রেস্টিংয়ে রেখে দিই। খুব বেশি সময় না, মিনিট 10-15 রাখলেই হবে। আর যদি আপনাদের হাতে ওইটুকুও সময় না থাকে 10 মিনিটের মতো রেস্টিংয়ে রাখার, তাহলে একটু গরম জল অ্যাড করতে পারেন। ঈষৎ উষ্ণ মানে হালকা গরম জল, তাহলে সুজিটা আরও তাড়াতাড়ি ফুলে যাবে। তা এখানে আমি কিছুটা গাজর নিয়ে নিয়েছি, যেহেতু আমি অ্যাড করেছিলাম যেটা হেলদি তো বটেই, এতে একটু আমি তেল ব্যবহার করব না। তো গাজর, কিছুটা গ্রেট করা গাজর দিয়ে দিয়েছি। তো সেটাকে এবার ভালো করে, আপনারা চাইলে কিন্তু এতে বিনসও অ্যাড করতে পারেন, বা চাইলে এখানে কিন্তু বিটকেও গ্রেট করে অ্যাড করে দিতে পারেন। তো যাই হোক, সেটা আপনাদের চয়েস। এবার আবার অল্প একটু জল দিয়ে মানে কনসিস্টেন্সিটা ঠিক রাখার চেষ্টা করছি। হয়ে গেছে এটা আমার মেশানো। তবে এর মধ্যে একটা তাড়কা লাগাবো। সেই তাড়কার জন্য প্রথমে একটুখানি সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে, আর দিয়ে দেবো কিছুটা হলুদ। ব্যাস, আমার তেল গরম হয়ে গেছে। এবার এটাকে ওর মধ্যে ঢেলে দেবো। হলুদটা দেওয়ার জন্য একটা সুন্দর একটা রং আসবে, সেই জন্যই দিলাম। চাইলে আপনারা হলুদটা নাও দিতে পারেন, দিলে ওরকম সুন্দর একটা কালার আসে। এই তরকাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানোও শেষ। আর আমি কিন্তু অপর দিকে জল গরম হতে বসিয়েও দিয়েছি। এর মধ্যে বলছিলাম না ইনো দেবো না, তো ইনোর বদলে দিয়ে দেবো আমি বেকিং পাউডার আর বেকিং সোডা। এখানে 1 চা চামচের একটু বেশি রয়েছে বেকিং পাউডার, আর পিঞ্চ অফ বেকিং সোডা, মানে বলতে পারেন আধা চা চামচের কমও, তার থেকেও কম বেকিং সোডা। অল্প একটু বেকিং সোডা আমি একটু ভেঙে দিলাম, একটু দলা পেকে গেছিলো তাই। আর এটাকে খুব তাড়াতাড়ি ফেটিয়ে নিয়ে এটা কিন্তু স্টিমে বসিয়ে দিতে হবে। এত কিছু করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে এর মধ্যে তো আমি নুনই দিইনি। যাই হোক, মনে থাকতে থাকতে অ্যাটলিস্ট নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে তো ফেটিয়ে নিয়েছি। আর ওই পাশে কিন্তু আমি স্টিম হতে বসিয়েও মানে স্টিম না, জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এই পাশে আমি মোলটা রেডি করে নেব, মানে ইডলির যে মোলটা সেটাকে ভালো করে তেল গ্রিস করে নেব। তেল গ্রিস করে নিয়ে তারপরে এর ভিতরে ব্যাটারটাকে দিয়ে দিলেই হবে।
সব মিলিয়ে মিশিয়ে আমি যে বললাম যে আধা ঘন্টার বেশি সময় লাগারই কথা না, চাইলে একবার ট্রাই করবেন। আর যদি আপনাদের ইডলির মোলটা বা ইডলির এই বাটিগুলো আমার মতো একসাথে অনেকগুলো হয়ে যায়, মানে আমার একসাথে যেমন 17-18টা হয়ে যায়, এরকম যদি হয়ে যায় তাহলে তো একটা বাড়ি একেবারে সবার ব্রেকফাস্ট সারা হয়ে যাবে। তো যাই হোক, আমি ওইভাবে আরও একটা মোল্ড এইভাবেই করে নেব। আর দেখি আপনাদের বোর করছি না। আর ওই পাশে তো স্টিম রেডি হয়ে গেছে, চলুন সেখানে বরং স্টিমে বসিয়ে দিই। আর কতটা করে দিলাম সেটা দেখলেন, একেবারে টইটম্বুর করে দিয়ে দেবেন না, তার কারণ ফুলে ওটা কিন্তু অনেকটাই বড় ফুলে যাবে, সেই জায়গাটা দিতে হবে। তো সাবধানে, খুব সাবধানে আমি একটা একটা করে, এখানে 3টে প্লেট আছে, সেই 3টে প্লেটে প্রায় 17টার মতো ধরে। এই তো একবার বার করবো, ব্যাস হয়ে যাবে। তবে কি জানেন তো, বেকিং পাউডারটা দিয়ে বা বেকিং সোডাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রেখে দিলে পরবর্তীগুলো আর ফুলতে চায় না। তো সেই কথাটা মাথায় রাখবেন, যত তাড়াতাড়ি পারবেন স্টিম করবেন। আর যদি দেখেন যে অনেকটা পরিমাণে করতে হয়েছে বা আপনাদের মোলটা একটু কম, তাহলে বা মোল্ডের জায়গাটা একটু কম, তাহলে আপনারা খেপে খেপে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা মেশাতে পারেন। সব একসাথে মিশিয়ে না দেওয়াই ভালো, তাহলে কিন্তু পরে আর সেগুলো রিঅ্যাক্ট করে না। আচ্ছা চলুন এবার চটজলদি একটা চাটনি বানিয়ে নিই। তার জন্য কিছুটা 1 মুঠোর একটু বেশি বাদাম, সেটাকে আমি সর্ষের তেলের মধ্যে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবং সেটাকে বেটে নিতে হবে। অবশ্যই কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নেবেন। আর শুধু এটা বাটবো না, তার সাথে বেটে নেব এখানে ইঞ্চিখানেক আদা রয়েছে, সেই আদা, তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কা, মানে যেরকম ঝাল খাবেন ঝাল, চাইলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কয়েক কোয়া রসুন, নুন দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে আগে একটু ঘুরিয়ে নেব। একটুখানি ঘুরিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে একটা টমেটো, আর দিয়ে দেবো কিছুটা তেঁতুল, দিয়ে এবার এটাকেও খুব ভালো করে ঘুরিয়ে নেবো। দেখুন আমার খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। ওই বাদামটা যেন কোনোভাবেই দানা দানা হয়ে না থাকে, মানে একটু গোটা গোটা অবস্থায় না থাকে, বেশ ভালো করে যেন মিহি পেস্ট হয়। আর এটাকে একটু তড়কা লাগাতে হবে, তার জন্য অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, চেরা শুকনো লঙ্কা। এখানে একটু কারি পাতা দিলে ভীষণ ভালো হতো, বাট কারি পাতা সেই মুহূর্তে আমার কাছে ছিল না। দিয়ে দিলাম সর্ষে, মানে কালো সর্ষে, তারপরে ওই তো যে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। এই ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে দিই, যেহেতু এখানে বাদাম আছে সে কারণে এখানে একটু বেশি পরিমাণেই জল দিতে হয়। আর আরেকটা কথা হলো, এটা ইডলিটা একটু ডিপ করে খেলেই বেশি ভালো লাগে, তো সেই কথা চিন্তা করে কিন্তু জলটা অ্যাড করবেন। বাদামে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় এক, দ্বিতীয়ত হলো ইডলি দিয়ে খাবেন বলে এটাকে একটু লিকুইডই রাখলেই বেশি ভালো হয়। তো হয়ে গেল, আমি যতটুকু পারলাম জল, মানে যতটুকু মনে হলো আমার যতটুকু দরকার আমি জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়েছি, কোনো কারণবশত হয়তো সেই ক্লিপিংসটা ওঠেনি, এটা মাথায় রাখবেন। চিনি দিয়েছি, আর দিয়ে দেবো নামানোর আগে একটু সাম্বার মশলা। এখানে আমি 1 চা চামচের একটু বেশি সাম্বার মশলা দিয়েছি। সাম্বার মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, অদ্ভুত সুন্দর টেস্ট লাগে। এটা আমার রেডি হয়ে গেছে। চলুন এটা রেডি হয়ে গেছে যখন বাদ দিয়ে, এটা করতে করতেই কিন্তু ওপাশে 12 মিনিট আমি এটাকে স্টিমে দিয়েছি। 12 মিনিটের আগে খুলবেন না, 12 মিনিটের পরেও খুলবেন না, 12 মিনিটেই খুলবেন। বেশি জাল হয়ে গেলে কিন্তু তখন আবার মুশকিল। আচ্ছা দেখুন তো কতটা ফুলে গেছে না, দেখে চিনতে পারছেন? যদি চিনতে না পারেন তাহলে বলি এটা কিন্তু সেই ব্যাটারটাই। আর যদি বলেন যে হ্যাঁ তোমার মতো মাথা মোটা পাবলিক হলেই বলবে যে এটা আমি চিনতে পারছি না। এনিওয়ে এটা কিন্তু সেই ইডলিটাই দারুণ ফুলে গেছে, ইনো ছাড়াই ফুলেছে। তো এবার এটাকে আস্তে আস্তে এটাকে এখান থেকে বার করে নেব, নিয়ে এবার এটাকে প্লেটিং করতে হবে। সব মিলিয়ে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কমেন্টস লাইকের মাধ্যমে আমার উৎসাহটা একটু বাড়ানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো আসি তাহলে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।